নাকি জমির পথে? গ্রামে এখন তো আর কাজের লোক পাওয়া যায় না। গ্রামে মনে করে যে ওরা একটু যারা কাজ করতে তারা জমি কিনছে, আবার ওরা হলো ই করে, ওরা আবার দু চারটা গরু পালছে, এই জন্য ওদের গ্রামে আর কারো দেখি না অভাবে আছে আর কি। যাদের ছিল না তারাই এখন করছে। দুটা চারটা গরু পাললে তো ভালো ভালো অবস্থা আর কি। আর তারপরে জমিও দেখেন যে পায়, কাজের লোক পাওয়া যায় না আর কি। যারা কাজ করতো তারাই এখন করে জমি কিনছে। আগের মানুষের অভাব ছিল, এখন আর অভাবে নাই। সব জায়গায় গ্রামের অবস্থা মানে এখন ভালো আর মানে খাটলে ভাতের অভাব নাই, সেই অবস্থা। হ্যাঁ, দুটা চারটা গরু থাকছে দেখছি তো, অস্থির। ওদের বছরের ভাত ওখান থেকে 6 মাস পারলো, পালে বিক্রি করলো, বেশ টাকা আবার ডবল লাভ হয়ে গেছে। হ্যাঁ, আর তার মধ্যে জমি আবার কিছু কম টাকা ওইভাবে দেয়। হ্যাঁ, নেওয়ার পরে ওই জমির থেকে ধানগুলো বাঁচছে, মানে কাজের লোকে আর নাই। এখন তো ধান কি লাগানো হয়ে গেছে তো না? কাতি মাসের শেষ থেকে ধান, আর ভাদ্র মাসেও কিছু লাগায়। তারপরে কাতি মাসে ধান ওঠা শুরু হয় না, শেষের দিক থেকে ও নাকি ধান কাটতে কারা আসে? ইয়েরা আসে, পাবনা আর নবাবগঞ্জা এসব আসছে, কাকনহাট থেকে আসছে আর কি। ধান কাটার মানুষ তো এদিকে পায় না, ওইদিকে কেরালায় আসে কাটে, চুক্তি করে নেয়। ধান লাগা শেষ হয়ে গেছে নাকি? আমরা এখানে থাকি তো কিছু বুঝতে পারি না কখন কি হচ্ছে। রাজশাহী শহরের মধ্যে তো সব কিছু তো বোঝা যাবে না বাইরে না হলে।